ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদ, অর্থাৎ শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। সো ভাইয়া, তোমাদের মধ্যে যাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ হয়েছে এবং তোমাদের কাছে যাদের মনে হচ্ছে যে তোমার হয়তো বা চান্স হবে না এবং তোমরা অনেক বেশি এক্সপিরিয়েন্স ছিলা মেডিকেলের প্রতি এতদিন, কিন্তু এখন হয়তোবা তোমার সেই স্বপ্নটা বিসর্জন দিতে হবে। হ্যাঁ, তোমার কাছে মনে হতে পারে যে তুমি হয়তোবা লুজার, তোমাকে দ্বারা আর কখনোই কোনো কিছু সম্ভব না, কিন্তু আল্লাহ তোমার জন্য এমন কিছু রাখছে যেটা তুমি কল্পনাও করতেছো না এই মুহূর্তে, বুঝছো? সো আজকে আমার অ্যাডমিশন জার্নি থেকে তোমাদের এমন কিছু গল্প শোনাবো, এমন 3টা গল্প অ্যাকচুয়ালি শোনাবো, যেই গল্পগুলো শোনার পরে তোমার কাছে মনে হবে ভাইয়া তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেই ভাগ্যটা থেকে তোমার কেউ চুল পরিমাণও নিতে পারবে না সেই ভাগ্যটা, বুঝছো? সো তোমার ভাগ্যে যতটুকু লেখা আছে তুমি ততটুকু পাবাই। এই 3টা স্টোরির মধ্যে শেষ স্টোরিটা শুনলে তুমি নিজেও বলবা যে ভাইয়া আসলে যদি ভাগ্যে কিছু লেখা থাকে সেটা কখনোই খণ্ডন করা যায় না। সো এর মধ্যে প্রথম যে স্টোরিটা সেটা হচ্ছে আমার ডেন্টাল ভর্তি পরীক্ষার যে স্টোরি সেটা। সো ডেন্টাল ভর্তি মেডিকেলে চান্স না হওয়ার পরে পরবর্তী যে পরীক্ষাগুলো ছিল তার মধ্যে ডেন্টাল একটা অন্যতম, এবং ডেন্টালেও একটা স্বপ্ন ছিল যে এখানে পড়বো। সো আমি খুব সুন্দর করে প্রিপারেশন নিলাম, খুব ভালো করে পড়ছি শেষ কয়েকদিন। সো ডেন্টাল পরীক্ষা দিলাম এবং পরীক্ষাটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, ঠিক আছে। কিন্তু একটা সমস্যা মাত্র ছিল, সেটা হচ্ছে যে ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমার পরপর 2টা এমসিকিউ এমন ছিল যেটা খুবই সহজ ছিল, 2 নাম্বার এবং 3 নাম্বার, কিন্তু প্যানিক করার কারণে একদম প্রথমের যেহেতু এমসিকিউ গুলো ছিল সেটা প্যানিক করার কারণে আমি 2টাই ভুল দাগাইছি, এবং আমার দাগানোর পরে শেষ মুহূর্তে মনে হয়েছে যে আচ্ছা আমি তো ভুল দাগায় ফেলছি। তারপরেও যাই হোক কনফিডেন্স সহকারে খুব সুন্দর মতো পরীক্ষা দিলাম এবং আলহামদুলিল্লাহ পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। এবং আমি পরীক্ষা দেওয়ার পরেই আমি বুঝতে পারছি যে আমার 80+ মার্ক আসবে। আমি হিসাব করে দেখছি বিভিন্ন কোচিং এর যে প্রশ্নের সমাধান সেগুলোর সাথে মিলাই দেখছি যে আমার 80+ আসে। সো সেদিন রাতে আমি জাস্ট বাসাতে কল করে বলছি যে আম্মু, আমি অনেক পড়ালেখা করছি এতদিন, এই ডেন্টাল ভর্তি পরীক্ষা আমার অনেক ভালো হয়েছে, তো এইটাতে যদি চান্স না হয় তাহলে আমার আর কোথাও হবে না, কারণ এই পরীক্ষা এত সুন্দর পরীক্ষা আমি কখনোই দিই নাই। সো এই পরীক্ষা যদি চান্স না হয় আমি পড়ালেখা ছেড়ে দিব, অ্যাডমিশনের পরীক্ষা আর দিব না। সো এভাবে আসলে 2-3 দিন পার হইলো। পার হওয়ার পরে যখন রেজাল্ট দিল, আনফরচুনেটলি আমি দেখলাম যে আমার চান্সটা হয় নাই। এর কারণ হচ্ছে সেই বছর ডেন্টাল ভর্তি পরীক্ষায় 85 মার্কে চান্স হয়েছে, আমাদের সময় করোনার যে বছরটা, বুঝতে পারছো? ইমাজিন করতে পারো 85 নাম্বারে চান্স হয়েছে। সো আমি সেখানে পাইছি 83। তো ওই যে 2টা এমসিকিউ, ওই 2টা এমসিকিউ ভুল করার কারণে কিন্তু আমার চান্সটা হয় নাই। সো বুঝতে পারছো বিষয়টা? দেখো, ওই 2টা এমসিকিউ যদি আমি ফরচুনেটলি ঠিক করে ফেলতাম তাহলে কিন্তু আমার ডেন্টালে এতদিন পড়তাম, তাই না? কিন্তু আমার ভাগ্যে আসলে লেখা ছিল যে আমি ঢাকা ভার্সিটিতেই পড়বো। তো পরের 2টা স্টোরি শুনলে তোমরা আসলে কনফার্ম হয়ে যাবে যে আমার ভাগ্যে আসলে লেখা ছিল ঢাকা ভার্সিটি, বুঝছো? ওকে, সো আসো আমরা দ্বিতীয় ভিডিওতে চলে যাই। তো মেডিকেল এবং ডেন্টাল 2টা ভর্তি পরীক্ষাতেই চান্স না পাওয়ার পরে আসলে একটা স্টুডেন্টের মনের অবস্থা এমনিতে অনেক বেশি খারাপ থাকে। তো আমারও হতাশার মধ্যেই দিনগুলো যাচ্ছিল এবং সামনে ঢাকা ভার্সিটির পরীক্ষাটা আস্তে আস্তে আগে আসতেছিল। তো আমি তো ধরে নিছি যে আসলে আমার কোথাও চান্স হবে না, যেহেতু আমার যেটা প্রিপারেশন মেডিকেলের চান্স হয় নাই। তো বাকি যে ভার্সিটিগুলা সেগুলোর পরীক্ষার প্রশ্নগুলো তো একটু অন্যরকম হয়, তো সেক্ষেত্রে ঢাকা ভার্সিটিতেও হয়তো বা চান্স হবে না। তো এরকমই একটা ঘটনা, যেদিন ঢাকা ভার্সিটির একদম শেষ দিন পরীক্ষার ঠিক আগের রাতে আমি যে মেসে থাকতাম, মেসে একটা ফ্রেন্ড ছিল, আমি তাকে মামু বলে ডাকতাম। তো পরীক্ষার ঠিক আগের রাতে মামুর কাছে গিয়ে আমি বললাম যে মামু, ইয়ার কি করে বলতেছি যে মামু তুমি আমাকে কয়েকটা কোশ্চিন ধরো, যে কোশ্চিনগুলা কালকে ঢাকা ভার্সিটিতে আমি কমন পাবো, এরকম 3-4টা কোশ্চিন জাস্ট আন্দাজে তুমি আমাকে ধরো। তো মামু আমাকে এরকম 3-4টা আমাকে কোশ্চিন ধরছে, এবং ঠিক পরের দিন ভর্তি পরীক্ষায়, ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় আমি এই কয়টা কোশ্চিনের মধ্যে 2টা কোশ্চিন কমন পেয়ে গেছি, বুঝছো? সো তাহলে দেখো, তোমার যদি ভাগ্যে কোনো কিছু লেখা থাকে সেটা যে কোনো মূল্যে তুমি পাবা, তাই না? মনে হচ্ছে না এখন যে তোমার ভাগ্যে যেটা লেখা আছে, তোমার ভাগ্যে মেডিকেল লেখা ছিল না, সো মেডিকেল হয় নাই, এরপরে যেটা লেখা থাকবে তোমার ভাগ্যে সেটাই হবে। ওকে, এবং শেষ স্টোরিটা শোনার পরে তোমার কাছে আসলে মনে হবে যে তোমার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। ওকে, তো এরপরের স্টোরিটা হচ্ছে যেদিন আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হই। ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে
ভর্তি কার্যক্রম শেষে সবকিছু করার পরে বাসাতে চলে আসছি। তো বাসাতে আসার পরে যে রিক্সা দিয়ে বাসাতে আসছি, সেই রিক্সাতে আমার ঢাকা ভার্সিটির ভর্তির যত ডকুমেন্ট, যত ফাইল, আমার জন্ম নিবন্ধন থেকে শুরু করে যা কিছু সব ফাইল ওই রিক্সাতে ফেলে জাস্ট রিক্সার ভাড়াটা দিয়ে আমি বাসাতে ঢুকে গেছি। তো কিছুক্ষণ পরে 4-5 মিনিট পরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা আমার ফাইলটা কোথায়। তো তখন হঠাৎ করে মনে হলো যে রিক্সাতে তো আমি ছেড়ে ফেলছি। তো আমি শহরে থাকি, রিক্সাওয়ালা আমার পরিচিত না আসলে। সেই ক্ষেত্রে আমার আসলে সেই ফাইলগুলো আসলে পাওয়ার কোনো কথাই না। হ্যাঁ, এবং ততক্ষণে অটোরিকশা ছিল, যেহেতু অটোরিকশাটা অনেক দূর চলে যাওয়ার কথা, আসলে আমার নাগালের বাইরে চলে যাওয়ার কথা, এবং সেই ফাইলগুলো আমার পাওয়ার কথা না, বুঝছো। সো আমি বাসা থেকে জাস্ট বের হইলাম। বের হওয়ার পরে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে, কোন দিকে যাব, রিক্সাটা কোন দিকে গেছে তাও তো জানি না। আমি জাস্ট আন্দাজে একটা রাস্তার দিকে আমি দৌড় দিলাম, যে এই রাস্তা দিয়ে কাউকে দেখতে পাইলে আমি জিজ্ঞেস করবো যে এই দিক দিয়ে কোনো রিক্সা গেছে কিনা। সো একটু দৌড়ানোর পরে কিছুক্ষণ পরে দেখতেছি যে রিক্সাওয়ালাটা আবার আমার দিকে ব্যাক করতেছে। হ্যাঁ, তো রিক্সাটা আসলে অনেক দূর চলে গেছিল। চলে যাওয়ার পরে ওই রিক্সাওয়ালাটার মনে আসলে কি মনে হয়েছে আমি জানি না, হয়তোবা আল্লাহ তাকে তার দিকটা পরিবর্তন করে দিছে, এবং সেই রিক্সাটা চলে যাওয়ার অনেকক্ষণ পরে, মানে 3-4 মিনিট পরে উনি আবার আমার দিকেই ব্যাক করতেছে। মানে ফাইলের কারণে কিন্তু না, উনি কিন্তু আমি যে ফাইলটা ফেলে দিয়ে গেছি তো সেটা উনি দেখেও নাই। হ্যাঁ, তো উনি জাস্ট আসতেছিল, আমি তখন আমার ফাইলটা দেখতে পাইছি। তো আমি তো প্রথমে মনে করছি যে আসলে উনি হয়তো বা ফাইলটা ফিরিয়ে দেওয়ার জন্য আসতেছিল, কিন্তু পরবর্তীতে আসলে জানতে পারি যে উনি ওইদিকে যাওয়ার পথে হঠাৎ করে তার মনে হয়েছে যে আচ্ছা আমি ওইদিকে না গিয়ে এইদিকে আবার ব্যাক করি, অন্য একটা রাস্তা দিয়ে যাবে, সেই কারণে। সো দেখো, আমার যদি আসলে ভাগ্যে না থাকতো আমি কি সেই ফাইলটা কখনো পাইতাম না। ঠিক আছে, রিক্সাওয়ালা যদি পরবর্তীতে দেখতে পাইতো, ওনার যদি মনে উনি যদি ভালো মানুষ হইতো তাইলে হয়তো বা পাইতাম, এছাড়া পাওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না, বুঝছো। সো এই ছিল থার্ড স্টোরি। তো তোমাদের কাছে কি মনে হচ্ছে ভাইয়া? মনে হচ্ছে না যে আসলে আমার ভাগ্যে ছিল ঢাকা ভার্সিটি? আমি কিন্তু অন্যান্য ভার্সিটিতে চান্স পেয়েছিলাম, রাজশাহী ভার্সিটিতে চান্স পাইছি, হ্যাঁ 119তম ছিলাম, তারপরে সেটা ক্যান্সেল করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার পরেও দেখো আমার কিন্তু একটুর জন্য ঢাকা ভার্সিটিতে মানে ভর্তি হওয়ার যে স্বপ্নটা সেটাই চলে যাইতো। হ্যাঁ, হয়তোবা কাগজগুলোর কারণে আমি হয়তোবা ভর্তি হতেও পারতাম না। তো এই ছিল আমার 3টা স্টোরি, আমার নিজের সাথে ঘটা 3টা স্টোরি। সো তোমাদের সাথেও অনেক ঘটনা ঘটবে এই অ্যাডমিশন লাইফে। তোমার যে কাজটা করতে হবে, তোমার কনফিডেন্টটা ধরে রাখতে হবে। তোমার কোনো পরীক্ষাটা অনেক ভালো দিবা, তারপরেও চান্স নাও হতে পারে। তো হতাশ হওয়া যাবে না। হতাশ না হয়ে তোমার জাস্ট ধৈর্য ধরে রাখতে হবে। তোমার পরিশ্রমের ফলটা তুমি পাবা, সেটা এখনো পাইতে পারো, ভবিষ্যতে যে এক্সামগুলো আছে সেগুলোতেও পাইতে পারো, অথবা কোনো এক্সামে পাইলা না, তুমি পরিশ্রম করছো, তুমি ফল পাবা অনেক ভালো, সামনে কিছু পাইতে পারো, তোমার কি বলে চাকরির লাইফে পাইতে পারো। তো তুমি পরিশ্রম করছো মানে তুমি সফল হবাই। কবে হবা সেটা আল্লাহ তোমার জন্য যেদিন লিখে রাখছে সেদিন হবা, বুঝছো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে আমাকে জানাতে পারো কমেন্ট করে। আর তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো ধরনের কোনো সমস্যা থাকে যে কিভাবে প্রিপারেশন নিব, তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো। আমি প্রতিদিন তোমাদের জন্য বিভিন্ন ধরনের গাইডলাইন মূলক ভিডিও বানানোর চেষ্টা করব। ঢাকা ভার্সিটির আগ পর্যন্ত তোমাদেরকে আমি গাইড করার চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকো ভাইয়েরা, সুস্থ থাকো, টাটা।